নারিকেল জিঞ্জিরা খ্যাত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এখন এই দ্বীপটিকে ঘিরে একটি মহা পরিকল্পনা প্রণয়নের কাজ করতে যাচ্ছে সরকার। কি এই পরিকল্পনা? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। নয়নাভিরাম বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নাম শুনলেই চোখে ভেসে আসে সমুদ্রের নীল জলরাশির ছবি। বায়ুতটের এই মায়াবী সমুদ্র সৈকত হাতছানি দিয়ে ডাকে সবাইকে। প্রকৃতি যেন নিজ হাতে সৌন্দর্য ঢেলে দিয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে। তবে এবার দ্বীপটিকে ঘিরে একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার। পর্যটন খাত উন্নয়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এ পরিকল্পনায়। গত ৮ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বীপের প্রকৃতির ক্ষতি কমিয়ে আবার সুস্থ ও জীবন্ত করে তোলার লক্ষ্যে সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১ বছরে পরিবেশ সুরক্ষা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে সারা দেশের শপিং মলে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ, অবৈধ ইটভাটা ভাঙা, সীসা কারখানা বন্ধ, শব্দদূষণ রোধে তরুণদের সম্পৃক্ত করা এবং পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহে যৌথ প্রকল্প চালু করা। বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কক্সবাজার ও সোনাদিয়ায় ১০,৩২২ একর বনভূমি পুনরুদ্ধার এবং পূর্বাচলের ১৪৪ একরকে বিশেষ জীববৈচিত্র্য এলাকা ঘোষণা করা হয়েছে। ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ হয়েছে। মধুপুর শালবন পুনরুদ্ধার এবং হাতির চলাচলের পথ তৈরির কাজ চলছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব উদ্যোগ পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং জলবায়ু সহনশীল টেকসই বাংলাদেশ গড়তে সহায়ক হবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।